শ্রমিকের অধিকারকে কেড়ে নেওয়ার এই কেন্দ্রীয় সরকারের চক্রান্তকে বাতিল করতে আগামী 20 এপ্রিল ব্রিগেড চলো। এই শ্রমিক বিরোধী চারটি শ্রমকোট কিসের স্বার্থে অপদার্থ কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আগামী 20 এপ্রিল ব্রিগেড চলো। তাই তো বলি লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। সিআইটিউর পতাকা ঊর্ধ্বে তুলে সারা ভারতের শ্রমিক শ্রেণী লড়ছে। এই ঠিকা শ্রমিকদের ন্যূনতম 26,000 টাকা বেতনের দাবিতে আগামী 20 এপ্রিল ব্রিগেড চলো। এই দুর্গাপুর ইস্পাত কারখানায় বন্দে ভারত হুইল এবং এলপি হুইল প্রোডাকশনের দাবিতে আগামী 20 এপ্রিল ব্রিগেড চলো। এই দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণকে দাবিকে সুনিশ্চিত করতে আগামী 20 এপ্রিল ব্রিগেড চলো। এই সর্বনাশা কেন্দ্রীয় 4টে শ্রমকোট বাতিলের দাবিতে আগামী 20 এপ্রিল ব্রিগেড চলো। এই তাই শ্রমিকদের এনজিসিএস মিটিং ডেকে এবং শ্রমিকের অধিকারের টাকাকে সুনিশ্চিত করতে আগামী 20 এপ্রিল ব্রিগেড চলো। দুনিয়ার বিরতি মুক্ত সাথী বন্ধুগণ, আমরা সবাই জানি সারা দেশব্যাপী 4টি লেবার কোড আমাদের যে শ্রম আইন ছিল তার সংশোধন করে আজ ওয়েজ কোড এবং আইআর কোডের নাম নিয়ে যে ধরনের সাধারণ শ্রমিক সহ ট্রেড ইউনিয়নের অস্তিত্ব ভবিষ্যতে লড়াই আন্দোলন সংগ্রামে বিভিন্ন জায়গাকে খর্ব করে যে পরিস্থিতি তৈরি করতে চলেছে সেই বিষয়গুলিকে কেন্দ্র করে সারা দেশে 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং অন্যান্য অনেকগুলি ফেডারেশন সারা দেশব্যাপী লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার আমাদের সকলের সামনে আগামী 2 এপ্রিল থেকে সারা দেশব্যাপী নতুন এই লেবার কোড সংশোধন করে যে আইনকে আমাদের সকলের বিভিন্ন কলকারখানা সহ সমস্ত স্তরে পালন করার জন্য প্রতিপালন করার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার হিসেবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন, তার বিপক্ষে শ্রমিকদেরকে জাগ্রত করার উদ্দেশ্যে আমাদের রাজ্যের ক্ষেত্রে গণতন্ত্রকে স্থায়ী নিয়োগ যেভাবে বন্ধ আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারগুলির সংস্থাগুলি সহ বিভিন্ন বেসরকারি সংস্থায় সেই সব জায়গায় নিয়োগ প্রক্রিয়া চালু করা, ঠিকা শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া যা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, ঠিকা শ্রমিক থেকে স্থায়ীকরণ করা যা দীর্ঘদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে প্রযোজ্য অবহেলিত হচ্ছে, দুর্গাপুর স্টিল সহ অ্যালো স্টিলকে রক্ষার জন্য এক্সপানশন মডার্নাইজেশন এবং ইনভেস্টমেন্ট জরুরি যা দীর্ঘদিন ধরে অবহেলিত হচ্ছে। এই সমস্ত দাবি নিয়ে আগামী 20 এপ্রিল রাজ্যে 4টি সংগঠন একযোগে সারা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষকে যুক্ত করে ব্রিগেডে যে সমাবেশের আহ্বান জানিয়েছেন সেই সমাবেশে সকলে যে ধরনের ভূমিকা পালন করে সমাবেশকে পশ্চিমবঙ্গের বুকে খেটে খাওয়া মানুষের বৃহত্তম সমাবেশে পরিণত করা যায় তার উদ্দেশ্যে আজ আমাদের গেটের এই সভা অনুষ্ঠিত হলো। আগামীকাল একই সময়ে 2 নম্বর এবং আলোচন গেটকে কেন্দ্র করে এই একই সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আমরা গতকাল জানতে পেরেছি দিল্লির বুকে বিহারীলাল ভবনে 1000 মানুষের উপস্থিতিতে বিভিন্ন সংগঠন গণসংগঠন এবং ট্রেড ইউনিয়ন জাতীয় স্তরের 10টি ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন একযোগে সারা দেশব্যাপী 20 মে একদিনের প্রতীকী ধর্মঘটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ, 20 মে একদিনের ধর্মঘট দুর্গাপুর সহ সমস্ত অংশের শ্রমজীবী মানুষের স্বার্থে আগামী দিনে দেশের বুকে শ্রমিক মারা, কৃষক মারা, অন্যান্য কালো কানুনগুলি যেভাবে পর্যবেসিত করার জন্য নিয়ে আসছে তার বিপক্ষে সাধারণ মানুষকে জাগ্রত করে 20 মের ধর্মঘটকে সফল করা, 20 এপ্রিল ব্রিগেড সমাবেশকে ব্যাপক সমাবেশে পরিণত করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামীকালের পথসভায় 2 নম্বর গেট এবং অ্যালো স্টিল গেটের মাঝে সকলকে আবেদন রেখে আজকের সভা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।